কিরে জীবন, তোর ব্যাপারটা তো আমি বুঝলাম না। এই তরমুজ আলী, কি অবস্থা? ভালো। আমি তোমার জন্য তরমুজ আনছি, তরমুজ খাবা না? হ্যাঁ হ্যাঁ খামো। জায়গা ভালো হয়েছে, তোমার লগে সম্পর্ক করে খালি তরমুজ খাইতে পারি। তুমগো লগে সম্পর্ক করে ভালো হয়েছে মানে? আমি ছাড়া আর তোমার কে আবার তরমুজ দিছে? না তোর মারমু না, তবে ভাই তুই আমার একটা উপকার কর। কি উপকার? এইটা দিয়ে আমার মাথাটার মধ্যে একটা বাড়ি মার। শান্তি শান্তি শান্তি। স্নেহা নাকি আল্লাহর কন্দির ধারা রয়েছি তরমুজ বেচাও নাই। ওইটাই কাছে কিরে জীবন, তোর ব্যাপারটা তো আমি বুঝলাম না। আমি আইতাছি, তুই আমার উপর ছাতা ধরলি কেন? হ্যাঁ আহা, তুমি সারাদিন কষ্ট করে তরমুজ বেচে আইলে, আমার একটা দায়িত্ব আছে না, এই জন্য ছাতাটা ধরছি। ও দায়িত্ব? তা আমার উপরে কেন তোর দায়িত্ব পড়লো? আমি কি তোর বউ যে তুই আমার উপরে ছাতা ধরছস? আরে বউ না হইলে বউ হইতো কতক্ষণ। দেখ, বিয়া শাদী নিয়ে আমি এখনো কিছু ভাবি নাই, আর আমার বিয়ে করার ইচ্ছাও নাই। তার কারণ আমি এখন আমার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত আছি। এই তো আমার দাদি না আমার এই কথাটাই কইছিল যে তুই মিষ্টি কেন পিস ধরবি, নাহলে কোনো ব্যবসা আলা মেয়ে পিস ধরবি। আমি তো এই জন্য তোমার পিসটা ধরছি, তোমার বুঝো নাই? আমার পিস ধরে কোনোই লাভ নাই। তোর মিষ্টি মিষ্টি কথায় আমি স্নেহা বুঝবো না। এই যা, আমার রাস্তা ছাড়, আমার যেতে দে। এই কই কই যাও তুমি? বুঝো নাকি, একটু বোঝার চেষ্টা করো। আমার পিস ছাড়বি না? হ্যাঁ ছাড়, মই তো তোমার পিস, তুমি কইলে ছেড়ে দিমু। আর যদি দেখো পুরো মেয়েটা, ওর মাথার মধ্যে গন্ধ, ওর পুরো শরীরটাই গন্ধ, ওর মতো মেয়ের পিস কি আমি ধরমু? আমি তো ধরমু তোমার পিস। আমার পিস ধরলে আমার একটা বদ অভ্যাস আছে, সেটা সহ্য করে যদি আমার সাথে থাকতে পারোস তাহলে আমার পিস ধরতে পারোস, সমস্যা নাই। হ্যাঁ তোমার শর্তে আমি রাজি, তাইলে ডাকি কাজী। কাজী তো ডাকবি, আগে আমার শর্তটা শুনে নে। হ্যাঁ বলো বলো। আমার না বদ অভ্যাস আছে। হ্যাঁ কি বদভ্যাস? এই যে পায়ের জুতাটা দেখতেছস, এই হ্যাঁ। জুতাটা একটু পর পরই আমার হাতে উঠায়, আর আমার তোরে খুব পিটাবার ইচ্ছা করে। এখন হ্যাঁ। তুই ক, তুই কি আমার জুতার মার খাইয়া আমার সাথে থাকবি, নাকি এই মাথার উপরে ছাতে ধরা বন্ধ করে এখান থেকে যাবি? এটা কি? এটা আমার পাইছে। শয়তানের বাচ্চা। আমি জানতাম এই অভ্যাস শুই না আমার সাথে তুই থাকতে পারবি না, তাই এটা কইলাম। যাক ভালো হয়েছে। কি সুন্দর তরমুজ। হ্যাঁ তোমার লোকে প্রেম করলে প্রতিদিন একটা করে তরমুজ খেতে পারি। ভালো হয়েছে। তা তোমার বান্ধবী স্নেহা কই? স্নেহা দাও, আমার তরমুজ দাও। তোমার আমার সাথে প্রেম করতে হবে না। এই তুমি আসলে স্নেহার কথা জিজ্ঞেস করো কে? আরে পার্টনারে ব্যবসা করো, তুমি কইতে পারি না, তাতে কি হয়েছে? যাও আর কম না।
তাহলে বিয়া শাদির কি অবস্থা হবো আমাকে? হ্যাঁ দেখো ব্যবসায় মন দিছি, বিয়ের সাথে কথা এখন ভাবতেছি না। আবার কি কয় বিয়া শাদির কথা না ভাবলে তাহলে কি হইলো? সারাদিন কি সারা জীবন কি ব্যবসা করে খাবা নাকি? বিয়া শাদি করে নেবো না? আরে বিয়া তো করুমনি, সমস্যা কি? ব্যবসা এখন ভালো চলতেছে, কয়েকদিন ব্যবসা করে নেই, পরে দেখা যাবো নি। আরে করিমনি তো মেলা দিন ধরে কইতাছ, করবাটা কবে তাই কও। আরে এই সিজন শেষ হইলে এরপরের সিজন আসবো, ওই সিজন ব্যবসা করে পরে ছেড়ে দেবো নি, সমস্যা কি? হ্যাঁ রে তোমার নিয়ে আর পারলাম না। যাই হোক তাহলে তো মোষটা নিয়ে বাড়িতে যাই। তো স্নেহার নিয়ে একটা জিনিস ভাবছিলাম, ওরা তো কইলাম যে খুব আচ্ছা তোমার চেহারা এটা তোমার তরমুজ নাও লাগবে না, আমি আসি। আরে কথা আরে আরে রে কর আগে গেল কথাটা তো হইনা যাবে নাকি? আর কি যে করি না তোর ভালো লাগে না, এর সাথে প্রেম করাটাই ঠিক হয় নাই আমার। যখন আসিস শুধু স্নেহা স্নেহা স্নেহা, তো স্নেহা নিয়ে থাক, আমার সাথে কিছু তোর প্রেম করতে আসছিলি। এই তরমুজ আলী কি অবস্থা? ভালো। আমি তোমার জন্য তরমুজ আনছি, তরমুজ খাবা না? হ্যাঁ হ্যাঁ খামো। জায়গা ভালো হয়েছে, তোমার লগে সম্পর্ক করে খালি তরমুজ খাইতে পারি। তোমার লগে সম্পর্ক করে ভালো হয়েছে মানে? আমি ছাড়া আর তোমার কে আবার তরমুজ দিছে? ওই পরি আছে না, পরি দিতে আইছিল। ও পরি দিতে আসছিল? হ্যাঁ সমস্যা কি, তাহলে দেও তোমারটা খাই। তোমারটাই খাই আর কি। জি না, আমারটা তোমার খাইতে হইব না, দাও। পরি দিতে আসছিল না, তুমি পরিটাই খাওগা। বুঝলাম না কাহিনি দিয়ে আবার নিয়ে গেল, এটা কি বা কাহিনী হলো? কি বা কাহিনী হলো মানে? আমি তোমার তরমুজ দিতে আসছি, তুমি আমার তরমুজ বাদ দিয়ে তুমি পরি তরমুজ নিছো। পরি যখন তোমার তরমুজ দেয় তাহলে তুমি পরি তরমুজই খাওগা। আরে দেয় নাই তো, নিয়ে গেছে রাগ করে। ও তার মানে পরি দিলে আমার তরমুজ তুমি খাইতে না, তাই না? আর না করছি নাকি, তোমাকে দুজনে তরমুজ খাইতাম। দেখো আমি এত কিছু জানি না, তুমি আর পরির সাথে মিশবা না। কে কি হলো আবার? তুমি পরির সাথে মিশলে আমার ভালো লাগে না, আমার জলে, তুমি বুঝো না? আচ্ছা বুঝছি যাই, সমস্যা নাই। তাহলে একটা কাম করো, তাহলে ব্যবসা বাণিজ্য কয়দিন আর করবা? ব্যবসা বাণিজ্য তো করবোই, কিন্তু যেভাবে তুমি পরির সাথে মিশতেছো এগুলো দেখে আমার ভালো লাগে না। পরির ব্যবসা থেকে ছাড়াই করে দিয়া আমি তোমার বিয়ে করবো আর দুজন মিলে ব্যবসা করবো। তাহলে তো ভালো হইলো। তাহলে কাম করি, পরে লাগে মিটিং করে তাহলে তোমার জানাইলো। উফ আবার তুমি পরির নাম নাও। আর একটু বোঝার চেষ্টা করো, তোমরা দুজনে পার্টনারে ব্যবসা করো। এখন তোমরা দুজন যদি না বহি তাহলে কাম হবো, দুই তরমুজ লেগেই মনে করো যে সম্পর্ক রাখছে, তাই ভালো হবো। কেন দুইজনের সাথে সম্পর্ক রাখছো কেন? যে কোনো একজনের সাথে সম্পর্ক রাখতে পারো না? কি আমি কার থেকে কার লগে সম্পর্ক রাখবো? কেন আমার লগে রাখবা, আমার বিয়ে করবা, তারপর আমরা দুজন মিলে বিজনেস করবো। আচ্ছা হেডে তো করলাম, তাহলে পরের লোকে আবার মিটিং করে নেই। উফ আবারও পরির নাম কয় না। আরে ঠিক আছে রাখ কর না, তরমুজটা দিয়ে যাও। তরমুজ দিব না? হ্যাঁ। তোমার আমি তরমুজ দিব না, তুমি আগে পরির সাথে বন্ধুত্ব ছাড়াই করো, তারপরে আমার কাছে আইও। আরে এই তরমুজটা দিয়ে যাও। এই কেউ যদি তরমুজ না দেয় আমি কি করবো? আর ও তরমুজ দিল না, হ্যাঁ তরমুজ দিল না। এখন যাবার নিয়েছে, মোটটাই নষ্ট করে দিল। এই পরি দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কিছু কথা আছে, আমি আর তোর সাথে সম্পর্কটা রাখতে পারতেছি না। আমিও তোর সাথে আর সম্পর্কটা রাখতে চাই না। তার কারণ আছে, সব কিছুর ভাগাভাগি করা যায়, কিন্তু প্রিয় মানুষটা ভাগ করে কখনো নেওয়া যায় না। আর তুই যতদিন পর্যন্ত আমার সাথে দোকান করবি ততদিন পর্যন্ত এই জ্বালা যন্ত্রণা আমার সহ্য করতে হইব। তাই আমি চাইতেছি আমাদের দোকানটা মানে আলাদা করতে। আমিও, কারণ যখনই আমি দিহানের সাথে দেখা করি তখনই শুধু দিহান বলে তোর কথা, এই কারণে আমার আর ভালো লাগে না। আর আমি যখন দিহানের সাথে দেখা করি দিহান শুধু বলে তোর কথা, তাই আমার ভালো লাগে না। এই তোর সাথে দিহান দেখা কর মানে? হ্যাঁ দিহান তো আমার সাথে দেখা করে, প্রত্যেকটা দিনই দেখা করে, আর আমার কাছ থেকে তরমুজ নেয়। এই তুই ওর তরমুজ খাস কেন? দিহান আমার ভালোবাসে আর আমি দিহানটা ভালোবাসি, তাই আমি তরমুজ দিব। কি দিহান তোরে ভালোবাসে মানে? এই একদম মিথ্যা কথা বলবি না। দিহান আমার বিয়ে করবো এটা দিহান বলছে, আর তুই বলতেছিস দিহান তোরে ভালোবাসে, আর সেটা আমার বিশ্বাস করতে হইব। আমি কখনোই তোর কথা বিশ্বাস করি না। হায় আল্লাহ, কালোটি তুই কই কি? কি কইলি তুই? আমি কালোটি? তুই কালোটি, তোর বাপ কালোটি, তোর বাপ কালোটি, তোর চোদ্দ গোষ্ঠী কালোটি। কি আমার চোদ্দ গোষ্ঠী নিয়ে তুই আমারে বকে দেস? তোর মাথা চুল আজকে আমি একটা রাখবো না। আমিও তোর মাথা চুল রাখবো না, তোর আমি টাকলা বানাই দেবো।
কতক্ষণ ধরে তখন লোকে চিল্লাচিল্লি করতেছি কি ব্যাপার তুই যদি চুল চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে আর কইস না, দিহানের সাথে ওর ভালো সম্পর্ক আমি মানলাম। দিহান আরে বন্ধুর মতো দেখে, আর দিহান আমারে বিয়ে করতে চাইছে, এটা আমি আরে বসি ওর শরীরে জ্বালানি করে রাখি। আরে ও মিথ্যা কথা বলতেছে, দিহান আমার ভালোবাসে আর দিহানে আমিও ভালোবাসি। আজকে দিহান বলছে যে আমরা বিয়ে করব কবে, এগুলা নিয়ে আমাদের মধ্যে কথা হইছে। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি ওর তরমুজ দেই। আহা, তাহলে তো দিহানের ডাক দিয়ে আনলে বললেই হয় যে দিহান তুমি কারে ভালোবাসো, তখনই প্রমাণ হয়ে যাবে তোর কথা সত্যি না আমার কথা। আরে থাম দূরু তবে এই দুই তরমুজলের জ্বালায় তো এলাকায় শান্তি পাবে আমরা থাকতেও পারবো না। এই শুন আমি একটা কথা কই, তোরা দুইজনে যেহেতু দিহানে ভালোবাসোস আমি কই কি তোরা টস দে, টসে যে জিতবো সে হইতাছে দিহানে। না, কোনো টস দেওয়া দিয়ে হবো না। দিহান যারে হইতেছে ভালোবাসবো বা দিহান যার কথা বলবো যে আমি ওরে ভালোবাসি, সেই দিহানরে পাবো। তার কারণ কি জানো, আমার ভাগ্য খুব খারাপ, টসে আমি হেরে যাবো, আর দিহানরে আমি ভাগ্যের উপরে ছাড়তে পারবো না। খুব আইছে গণক একদম কইয়া দিল যে দিহানরে তুই পাবি না। আমি যেটা কইছি ওটাই কর। আরে ও এমনি তো পাবো না, এমনি তো মানে অন্য তো পাবো না, এমনি তো পাবো না, কারণ দিহান আমারে ভালোবাসে। আমি তোর জন্য বলতেছি দিহানের ডাক দে, ডাক দেয় না, বল তুই কারে ভালোবাসোস, তখনই বুঝা যাবো। বুঝা তো যাবো, দিহানের ডাক দে তুই। ওই লাবু নাপু তুমি যাও, যাই না দিহানের ডাক দিয়ে নিয়ে হো। রক্ষে কর বাবা, তবে এই ঝামেলায় আমি নাই। তোরা এক কাজ কর, দুইজনে যেমন চুলছে করতেছিল ওই রমি কর, তখন বুঝে আমার তো কোনো লাভ হইব না। না, যেহেতু তুমি ঝামেলার ভিতর ঢুইকা গেছো, এখন শেষ পর্যন্ত তুমিও থাকবা। এই এই আল্লাহ, লাবু নাপুরে ধরে নিয়ে যা, সাক্ষী হিসাবে দিহান যার নাম করবো তুমি তার সাক্ষী দিবা। আহো ইয়াল্লাহ আমি কোনো সাক্ষী নাই তোর ফার। তুমি কি আজকে চলে যাবে? হ্যাঁ আজকে চলে যাবো। শোনো, তোমার ওই লাফাঙ্কা মার্কা ছেলেরে বলো সে যেন আমার চোখের সামনে না পড়ে। কি এক তরমুজ আলীর সাথে বলে ঘুরে তরমুজ আলীকে বিয়ে করবে, এলে কোনো কথা হইলো? এটা কি আমাদের লেভেলের সাথে যায়? আমাদের লেভেলটা মেনটেন করে চলতে হবে না? তোমার ছেলেকে বুঝাও, নাহলে কিন্তু ভালো হবে না। আমি এক সপ্তাহের মধ্যে ওকে বিদেশ পাঠিয়ে দিব। দেখো আমি বলছিলাম কি দেশে যদি একটা কিছু করতে পারতো। তুমি থামো, তোমাদের মতো ছোট লোক ফ্যামিলিতে আমি বিয়ে করেছিলাম বলে আজকে আমার ছেলের অবস্থা এটা হয়েছে, নাহলে এমনটা হতো না। দেখো উল্টা পাল্টা কথা বলবো না বলে দিলাম কিন্তু একটা কথা বলবো না। রাস্তাঘাটে শুরু করছো? মুখ সামনে কথা বলো, বেয়াদব হয়ে যাচ্ছ দিন দিন। শোনো, এক সপ্তাহের মধ্যে তুমি বিদেশে চলে যাবে। সি 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 সি, আমার ছেলে কিনা ঘুরে তরমুজ আলীর সাথে, আমি এই মুখ কেমনে দেখাবো? দেখো, আমি যা করছি ভালোই করছি। তরমুজ আলীর পিছনে ঘুরি তাতে কি হয়েছে? আর তাছাড়া তরমুজ আলী কি মানুষ না নাকি? দেখছো তোমার ছেলে মুখে মুখে কথা বলে, বেয়াদব হয়ে গেছে পুরোটাই। ঠিকই আছে, বাবার মতো বদ হইছে, বদের হাঁটি হইছে বাপের মতো। তোমার মতো হয়েছে, তোমার মতো হইছে তোমার ছেলে। তোমার মতো হয়েছে। আমি বলছি তোমার মতো হইছে, একটা আমি বলছি তোমার মতো হয়েছে। বলছি না তোমার মতো হইছে। না, তোমার মতো হয়েছে। তোমার মতো হইছে কইলা দিলাম। তোমার মতো হয়েছে। তোমার আমি মতো, তাতে আমার মতো হইছে। কারো মতোই হই নাই। তোমার মতো হয়েছে। আমি মানুষের মতোই। খবর আছে। তোমার মতো হয়েছে। না তোর মারমু না, তবে ভাই তুই আমার একটা উপকার কর। কি উপকার? এইটা দিয়ে আমার মাথাটার মধ্যে একটা বাড়ি মার। কে তোর মাথায় বাড়ি দিম? কে? তরমুজ আলী গো নাম, আর বুকটার মধ্যে লিখে রাত্রিবেলা আমি ঘুমাই। আর ওই তরমুজ আলী নাকি ওই দিহান পোলার লোকে প্রেম করে। আর আমি একটা জিনিস বুঝি না, ওই দিহান পোলা দুইটা মায়ের লোকে কেমনে সম্পর্ক রাখে, এই জিনিসটা আমার মাথা খেলে না রে হুমায়ুন। ভাই এবার আমার একটা উপকার করো। তোর আবার আমি কি উপকার করবো ভাই? এইটা দিয়া আমার এই শীতে একটা বাড়ি দিবে, একবার 2 ঘন্টা করে গেল। কেন তোর আবার বাড়ি মারবো কেন? আরে ভাই তোমার মতো আমিও ওই তরমুজ আলীর পিছনে ঘুরছি, বুঝছো? ওই তরমুজ আলীর জন্য আমি যে মুখে বেলা মারছি, বুঝছো? এই বেলা নেটি নষ্ট হয়েছে, মহা বিপদে পেরে গেলাম না। তাহলে করবো নাকি? আমার দাদির কথাটা তো আমি ধরে রাখতে পারলাম না। ভাই শুনো, ওদের কথা কই, ওদের জীবন একটা কিন্তু মন দিদা, বুঝছো? ও ভাই ওই দিহান একটা পুলাইয়া 2টা মায়ের লগে কেমনে প্রেম করে, কেমনে ভাই? এই জিনিসটা আমার মাথায় গেল না ভাই। আল্লাহ যারে দিছে একবার ডাইলা দিছে, আরে যারে দে নাই এর কোনো দিক দিয়ে দেয় না ভাই। 2টা থেকে তো একটা বোকা বলে তাও না নয় সবার কপাল। ভাই তুমি এড়া মারি দাও, আমার এড়া মারি দাও না, এত আফসোস করে লাভ নাই। চলা আহা তোরা ছাড় না, আমি তো ওদের সাথে বুদ্ধি দিছি, ধইরা নিয়ে যেতে কইলি তো। উফ, তুমি
আছে। আচ্ছা দিহান, তুমি বল তো তুমি কারে ভালোবাসো? তুমি না আজকেও বললা বিয়ে করবে কবে? এই তুমি না আমারে বললা যে তুমি আর আমি বিয়ে করার পরে একসাথে বিজনেস করবো? আচ্ছা থামো, দেখো আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তোমাদের সাথে তো আমি মিশি, কথা বলি, এটা আমার বাবা না পছন্দ করে। আর তাছাড়া আমার বাবা একটু বদমেজাজি, কোথেকে জানি শুনছে, আর শোনার পরে আমার বকাবদ্ধ করছে। আর তারপরে বলছে আমি নাকি সামনের সপ্তাহের মধ্যেই বিদেশ পাঠাই দিই।